তেল পাওয়া যাবে এখানে, কিন্তু ওনারা দিচ্ছে না, স্টক বাড়াচ্ছে ওনারা, যে ওনারা এখন যদি তেল দেয় তো স্টক পুড়িয়ে যাবে, যার কারণে ওনারা যা পাইতেছে তা ডেলিভারি দিতেছে, ওনাদের স্টক রিজার্ভ রাখতেছে। এই স্টকগুলো রিজার্ভটা রাখার কারণ ওটা যে ক্রাইসিস মুক্ত করতেছে, বিভিন্ন সময় দাম বাড়াইতে পারে, সুবিধা নেওয়ার জন্য। আর মূলত সুবিধা নেওয়ার জন্যই। মন্ত্রী বলতেছে আবার তেল আছে। হ্যাঁ, তেল আসলেই তেল আছে, কিন্তু ওই যে যার যার সুবিধা নেওয়ার জন্য এই কাজটা করতেছে। ঈদের মতো খুশি মনে হচ্ছে ভাই। কেন? এই যে 2 ঘন্টা দাঁড়া থাকা পরে কেবল সিরিয়ালে আসলাম। 10:30 থেকে দাঁড়া রয়েছে আমরা। আমি রাত্রেবেলা আসছি 11টায়, পরে আবার ভোরবেলা আসছি, সকালে মোটরসাইকেল থুয়ে গেছিলাম, এখন আবার আমি খোঁজ নিলাম যে এখন তেল আসবে, এই যে একসাথে দাঁড়াইছি। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। খুশি তো হবই, আমার গাড়িতে তেল নাই তো, 1 লিটারও নাই, হাফ লিটার তেল আছে। এখন এই অবস্থা আমরা তো চলতেও হবে, মানে আমি যদিও আমার অফিসিয়াল কাজ ছাড়া আমি কাজ করি না, তো অফিসে যেতে হবে, আমাদের একটু গুলশানে যাওয়া আছে, এয়ারপোর্টে ঢুকতে হয়, তো আমরা রাত্রেবেলা 12টার সময় আসি ওনার সাথে কথা বলছি, ওনার কথা বলার পর আমি আবার ভোরবেলা আসছি, তারপরে এখন এসে 3rd টাইম এসে তেল পাইলাম। তেলের সংকট তো আগেও ছিল, কিন্তু মাঝে মাঝে এগুলোতে কৃত্রিম সংকট এরা তৈরি করে, যে এখন দেখবেন যখন তেলের দাম বাড়বে তখন আমরা তেল অ্যাভেলেবেল হবে। তেল বাড়বে, এই সিচুয়েশনে তো বাড়াবে, 2 দিন আগে হোকার পরে বাড়াবে। এটা একটা টেকনিক হয়তো অ্যাপ্লাই করতেছে, যে এরকম মানুষের সাফার করা। যে তেলটা আমরা এখন 2টার পরে পাচ্ছি বলে আমাদেরকে আইডিয়া দিল, এটা তো সকালেও করতে পারতো, তারা অ্যারেঞ্জ করতে পারতো, না করে 2টার পর পর্যন্ত মানুষের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। এই যে রোদের ভিতরে দাঁড়াই আছি, হয়তো এরকম কিছু। রোদের মধ্যেই কেন দেয়? সকালে তো দিতে পারতো। সেটা দিতে পারতো, সেটাই। এটা আসলে টোটালি ডিপেন্ড করে তাদের অ্যারেঞ্জমেন্টের উপর। তারা যদি ওইভাবে আনতো, কালেক্ট করতো এবং ডেলিভারি দিত, তাহলে আমাদের এই কষ্টটা হইতো না। এখানেও যে আমলা নির্ভর হয়ে রয়েছে, মন্ত্রীরা আসলে কতটুকু জেনে বা প্র্যাকটিক্যালি এটাকে সিচুয়েশন অবজার্ভ করে বলতেছে তা তো জানি না। ওরা তো বলতেছে তেল অ্যাভেলেবেল আছে, টেনশন করেন না, দাম বাড়বে না। আমরা কতটুকু বিশ্বাস করতে পারবো? এটা শেষ না দেখা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। গাজীপুর থেকে আসলাম তেলের জন্য, কোথাও তেল পাচ্ছি না। সরকার তো বলতেছে তেল আছে। বললে হবে, দিতে তো হবে। পাম্পে গেলে বলে ডিপুরা তেল দেয় না, পাম্প বলার হবে, মন্ত্রী কি দেখে বলতেছে তাহলে? তারাই জানে। তেল তো দিতেছে না, কোথাও দিতেছে না, 1 ঘন্টা বয়ে থেকে তেল পাওয়া যায় না।